নমস্কার বেখেয়ালি রান্নাবান্নার শুভাকাঙ্ক্ষীরা, আমার এই ছোট্ট প্রয়াসে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আরও একটি নতুন রান্না, আমের পায়েস। প্রথমে কড়াইতে আমি একটু জল দিয়ে নেব। এই পায়েসটা আমি গুঁড়ো দুধের ওপরে করব, লিকুইড দুধ ব্যবহার করব না। তোমরা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারো। জলটা একটু গরম হতে থাকুক। জলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি গুঁড়ো দুধটা দিয়ে দেব। গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। কোনো রকম যেন ডেলা মতন কিছু না থাকে, যেন পুরোটাই মিশে যায়। 2 থেকে 3 মিনিট এটাকে আমি ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো একটা তেজপাতা আর 2টো এলাচ। এলাচটাকে অবশ্যই আপনারা একটু ফাটিয়ে দেবেন। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। দুধটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো, গোবিন্দভোগ চালটা। চালটা দিয়ে দিলাম। এবার এটাকে লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট এটাকে আমি হতে দেবো। পায়েসটা অনেকটাই হয়ে এসছে। পায়েসটা হয়ে এসছে, এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করলাম, অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমের পাল্পটা। পাকা আমটাকেই মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি আরো 10 থেকে 15 মিনিট হতে দেব। এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। আজকের রেসিপি পায়েস, আমের পায়েস তৈরি। এটাকে আমি এবার একটা বাটিতে ঢেলে নেব। আমের পায়েসটা এবার বাটিতে ঢেলে নিলাম। এর ওপর দিয়ে একটু আমের কুচি দিয়ে দিলাম। আশা করি তোমরা আমার সঙ্গে মুহূর্তগুলি উপভোগ করেছো। আবারও দেখা হবে পরবর্তী নতুন এক রান্না নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।